আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি সারা দুনিয়া ইঞ্জিনিয়ার পড়ার পরে সর্বোচ্চ রেজাল্ট হওয়ার পরে উনি আলেম হয়েছেন, সারা দুনিয়াতে সফর করছেন, দিনের দায়ী, যার কিতাব পড়ে আমরা ওয়াজ করি। উনি খুতুবাতের মধ্যে হাদিস টানছেন আল্লাহর পয়গম্বরকে হাসরের ময়দানে আল্লাহ পাক বলবে, এই যা তুই জাহান্নামে যা, আপনাদের বলতেছেন এইভাবে বলবে, যা তুই জাহান্নামে যা। আল্লাহ বলবে লোকটা দিবে দৌড়, এই হাদিস আসছে। আল্লাহ বলবে, এই দাঁড়া, তোরে বললাম জাহান্নামে যা, বাতাস কি করতেছো তুমি, যা তোরা যা, গায়ে হয়ে গেছি না, শীত পড়ছে। গত বছর 1 তারিখে মাহফিল করছি আমি মানিকগঞ্জে, মুজা পায়ে দিয়া, কোট গায়ে দিয়া। আজকে 1 তারিখে কিচ্ছুই না, গায়ে দেয়। হ্যাঁ, আল্লাহ বলবে, তুই দৌড় দিলি কে, তোরে বললাম জাহান্নামে যা, তুই তো একটু ইশকালও করলি না, আল্লাহ আমি যাবো না, আমারে মাফ করে দাও। আল্লাহ বান্দা কইবে, আল্লাহ 70 বছর হায়াত দিছিলা, জীবনে যুদ্ধ শুরু করে দিছ, মাঝে দাও। বান্দা বলবে, আল্লাহ 70 বছর হায়াত দিছিলে, দুনিয়াতে তোমার একটা কথাও শুনি নাই, আজকেও যদি না শুনি উপায় আছে? উপায় আছে। এই জন্য আল্লাহ তুমি বলতে দেরি হয়েছে, দৌড়াইতে দেরি হয় না। বিশ্বনবী হাদিসে বলেন, আল্লাহ মুস্কি হাসিতে বলবে, যা তোরে মাফ করে দিলাম। কাল সকালে সুবহানাল্লাহ জোরে বলে আদর বলেন। এরপর আল্লাহ বলবে, তুই যারা আছিস তুই জাহান্নামে যা। এই লোকটা বড় চালাক, বাড়ি মনে হয় কদিম নিকলা, বড় চালাক লোকটা। 10 হাত যাবে আবার দাঁড়াবে, দাঁড়ায় ঘাটটা ঘুরে আল্লাহর দিকে তাকাবে, আবার 10 হাত যাবে আবার তাকাবে, আবার যাবে আবার তাকাবে। আল্লাহ বলবে, তাকাস কেন? বলেছিলাম জাহান্নামে যা, ওর মতো দৌড় দিলি না কেন? জাহান্নামে যা, 10 হাত পর পর ঘুরে তাকাস। বান্দা বলবে, আল্লাহ দৌড় দে, আবার মনে মনে বলে, না জানি তুমি আবার কখন ডাক দাও। আল্লাহ আবার 10 হাত দৌড়াই, না জানি আবার তুমি কখন ডাক দাও, মনে একটা গুতা দেয়। এই জন্য আবার 10 হাত গিয়া তাকাই। আল্লাহ মুস্কি হাসি বলবে, তোরেও মাফ করে দিলাম। সামান্য বাহানাতে আল্লাহ মাফ করবে রে। বুখারীতে আছে, ওই আন্তর্জাতিক থেকে একজন দেহ ব্যবসা করতেন, ধরে কোন ঠিক কিনা, যুবকদের চরিত্র নষ্ট করে ফেলাইছেন, গুনাহ করে করে জীবনটা বরবাদ, হাজার হাজার যুবকের চরিত্র হরণ করছেন ওই একটা মহিলা। কারণ মনে রাখবেন, একজন মহিলা যদি খারাপ হয় 1000 পুরুষকে নষ্ট করতে পারে। একটা মহিলা ভালো হইলে তার পেট থেকে আব্দুল কাদের আর পিসাব হুজুরের মতো সন্তান জন্ম হয়, ধরে কোন ঠিক কিনা। মহিলা রাস্তা দিয়া যায়, সারাক্ষণ সেনা করে আসতেছিল আল্লাহর বান্দে। কূপের কাছে দেখতেছে একটা কুকুরের বাচ্চা হাঁপাইতেছে পানির অভাবে, কুকুরটা তো কূপের ভিতর থেকে পানি উঠাইতে পারবে না। মহিলা চিন্তা কর, আমি যেমন আল্লাহর একটা বান্দি মাখলুক, ও তো আল্লাহর মাখলুক, যদিও কুকুর, ও তো বাঁচতে চায়। আল্লাহ যদি 1 ফোঁটা পানি আমি খাওয়াইতে পারি, আল্লাহ কিছু না করুক, আমি তো একটু শান্তি পাবো। আল্লাহর বান্দির কাছে বালতি নাই, রশি নাই। বুখারীর হাদিস বন্ধুরা আমার, খুব ভালো করে শুনবেন। যারা আলেম তারা তো বুঝছেন, যারা বাংলা বোঝেন আলেম না, ওরা বাংলা বুখারী শুনেও এটা বলতে পারবেন, অসুবিধা নাই। মিথ্যা কথা বলার বক্তা আমরা নয়, খুব ভালো করে শুনবেন। আল্লাহর বান্দে চিন্তা করে, চামড়ার মুজা দিয়া ছোট্ট একটা সেতুর বা রশি দিয়া ওটাকে বেঁধে কূপের মধ্যে ফেলায়া পানি উঠায়া, যেই মাত্র জিহ্বার উপরে, কুকুরের জিহ্বার উপরে পানি পড়ছে 1-2 ফোঁটা, আল্লাহর রহমত আরো সে খবর হয়ে গেছে। আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে জান্নাতের ফয়সালা করে দিয়েছে। সুবহানাল্লাহ। কালকে থেকে সব নামাজ কালাম বাদ দিয়ে খালি কুকুরের পিছে বোতল নিয়ে দৌড়াইবেন। কথা কয় না যে হুজুর কুকুরের পানি খেলে মাত্র, এই কাম করেন না। ওটা তো ছিল স্বতন্ত্র একটা ঘটনা, আমার আপনার নাও হতে পারে। আমাকে নামাজ পড়তেই হবে, রোজা রাখতেই হবে, হজ ফরজ হলে করতেই হবে, যাকাত ফরজ হলে করতেই হবে, পর্দা করতেই হবে, বিধান মানতে হবে। হ্যাঁ, এর ভিতর দিয়ে যদি ছোট্ট একটা আমল আল্লাহর কাছে পছন্দ হয়, এগুলা একটাও কাজে লাগবে না, ওটার উসিলে আল্লাহ মাফ করে দিবেন। এই আপনাদের কষ্ট হইতেছে? ঘুমাইতেছেন নাকি? আর বেশি কষ্ট দিব না, হুজুর বসা আছে, আমি আর 20 মিনিট সর্বোচ্চ আলোচনা করব। হ্যাঁ, সম্মানিত হাজিরিন, আমাদের সারা রাতের রব ওনাদের 5 মিনিটের কথা সমান। কথা বলেন, সারা ঘন্টা সারা রাত ওয়াজ করব আমরা, এটা আমলের সাথে সম্পর্ক। ওনারা 5 মিনিট কথা বলবে। ছোট্ট একটা কথা মনে পড়ে গেল। হ্যাঁ, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, আহা কত বড় পীর ছিলেন, কত বড় বুজুর্গ। ওনার ছেলে আলেম হয়েছে, মস্ত বড় আলেম। খানকাতে হুজুর বয়ান করেন। একদিন আলেম বিদেশ থেকে পড়াশোনা করে আসছেন, আসার পর বলতেছে, এই মুরিদরা শোনো, আমার ছেলে বড় আলেম হয়েছে, উনি আজকে তোমাদের বয়ান করবে।
পীর সাহেব যদি মুরিদদের বলে আমার ছেলে বড় আলেম বয়ান করবে, কোনো মুরিদকে ওঠার সম্ভাবনা আছে? ইচ্ছে না থাকলে হুজুরের কথা শুনতে হবে। 2 ঘন্টা কোরআন হাদিস দিয়ে বয়ান করছে, কারো মনে কোনো প্রতিক্রিয়া নাই, শুনতেছে হুজুরের কথা ছেলে বলছে তাই শুনলাম, কোনো প্রতিক্রিয়া নাই। অথচ কোরআন থেকে হাদিস থেকে কি ঘটনা আজীব আজীব তথ্য বলেছেন, কোনো প্রতিক্রিয়া হয় নাই। ইসব খেয়াল করলেন, আস্তে খেয়াল করলেন অবস্থা বেশি ভালো না, ওনারে বসায়া করতেছেন, শোনো আমি একটা কথা বলি, তোমরা জানো না আমি গতকালকে রোজা রাখবো, 1 বাটি দুধ রাখছিলাম রাত্রিবেলা সেহরি খাওয়ার জন্য, বিড়ালটা এসে দুধটা ফেলে দিছে, খাইতে পারি না। বাপরে বাপ, এটা কি কোরআনের কোনো কথা, হাদিসের কোনো কথা? এই কথা বলতে বলতে হাউ মাউ করে কান্না শুরু হয়ে গেছে। হাইছেন না, হাইছেন না, বড়দের কথা। আব্দুল কাদের জিলানী, এই যে আমরা কোরআন হাদিসের কথা বলি না, আমাদের কথার তাসির কম হয়। 2 ঘন্টা ওয়াজ করে যা বুঝাইতে পারি নাই, 5 মিনিট আল্লাহর বান্দারা বুঝাই দিবে। সুবহানাল্লাহ জোরে বলেন। এই যে বড়দের সাথে সম্পর্ক, আল্লাহ হুজুর হায়াত বরকত দান করেন। সিলেটে তো সব শায়েখ, আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেব হুজুর আছেন, সারা বাংলাদেশে ওনার চাইতে বড় মোনাজের আছেন আমার জানা নাই, হুজুর বলতে পারবো। তাফাজ্জুল্লাহ হবিগঞ্জি সাহেব মারা গেছেন, হুজুরকে দেখে আমার হুজুরের কথা মনে হয়েছে। আল্লাহ হুজুরকে জান্নাতের আলা মাকাম দান করেন, আমিন। সিলেটে প্রতি বছর যাই আমি যা মৌলভীবাজার শাইখে বরুণা যিনি আছেন মুফতি রশিদ রহমান ফারুকী সাহেব, উনি তো আমার বুকের মধ্যে নিয়ে দোয়া করেন, কয় সিরাজি সাহেবের যেন কোনো কষ্ট না হয়। উনি প্রতিটা রাত্রিতে 10টা 20টা মাহফিল পর্যন্ত যাই খালি দোয়া করে। অলিপুরি সাহেব বয়ান করতেছেন, শাইখে বরুণা আসছে, হুজুর উঠে আর এক জায়গায় বসেন, যেখানে থাক উনি দোয়া করে চলে যান, অলিপুরি সাহেব বয়ান শুরু করেন। এত বড় বুজুর্গ, সিলেটে সব আল্লাহর ওলি সামনে বসা আছেন। আমরা বরকত থেকে মাহরুম হব না ইনশাআল্লাহ, কথা বলে না, পাবেন না, এটা গেলে আর পাবেন না। এগুলা সারা জীবন আর আসে না, একটা গেলে আরেকটা পাওয়া যায় না। এজন্য কদর করা দরকার, মন থাকবে তো ইনশাআল্লাহ। কি বলতেছিলাম জানো? আল্লাহ কা জান্নাত যদি পেতে চাও, জান্নাতের মধ্যে আমি আল্লাহর দর্শন লাভ করতে চাও, দুনিয়াতে আহামরি কাজ নাই, 2টা কাজ। একটা হলো ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। 1 নাম্বার আমালে সালেহা, নেক আমল করতে হবে। 1 ওয়াক্ত নামাজ না পড়লে অসুবিধা নাই, কথা কয় না, কথা বোঝেন নাই। নামাজ তার মানে নেক আমলের মধ্যে প্রথম নাম্বার হলো নামাজ। পয়গম্বর বলে লা ঈমান লিমান লা সালাত আলা, যার নামাজ নাই তার ঈমান নাই। যারা বলে নামাজ না পড়লাম ঈমান ঠিক আছে, ঈমান তোমার কসু আছে। পয়গম্বরের কথা সত্য না তোমার কথা সত্য? তুমি যত বড় পীর আর পীরের বাবা হও, নামাজ যদি না পড়ো, নামাজের বিরুদ্ধে কথা বলো, তুমি 1 নম্বরে ভণ্ড। তোমার চাইতে বড় শয়তান বাংলার জমিনে আরেকটাও নাই, কথা বলেন। বিশ্বনবী বলেছেন নামাজ যার নাই তার ঈমান নাই। পয়গম্বর হাদিসে বলেন, ফাজল আমলের মধ্যে আপনারা পড়ছেন, আল্লাহু আকবার, রাসূল বলেন কোন ব্যক্তিকে যদি মসজিদে দৈনিক 5 ওয়াক্ত নামাজের সময় আসতে যাইতে দেখো, তার ঈমানদারি সম্পর্কে সাক্ষ্য দাও। সুবহানাল্লাহ বলেন। এজন্য ভাই আমি আপনাদের বলি, আপনারা পীর সাহেব ধরেন, ওলি আল্লাহ দেখে ধরেন, যাচাই বাছাই করেন। খালি ওই যে বেগুন কেনেন 80 টাকা কেজি, পোকালা বাদ দেন, ভালোটা দেখেন, পাল্লা কেনেন 5 টাকা দিয়ে বাইরে দেখেন। আর পীর সাহেব খুঁজবে দেখো আমরা উম্মি মানুষ বুঝি না, বুঝাইবো মরার পরে। দুনিয়ার ব্যাগ ভালো বোঝো, এখানে সুম্মি হয়ে যাও না। কি ভাই রাগ করেন আমার কথা? দুনিয়ার ব্যাপারে একেবারে মসমসা, আখিরাতের ব্যাপারে হুজুর আমরা উম্মি। উম্মি আর কয়দিন থাকবা? দুনিয়ার ব্যাপারে তো চালাক, টাকা তো কোনো সময় ভুলে মানুষের বেশি দাও না, হ্যাঁ? এই ব্যাপারে চালাক। ধর্মের ব্যাপারে আমরা উম্মি মানুষ, হুজুর আপনারা বুঝবে, উম্মি ছাড়াইবো। আগে আলেম ওলামা কম ছিল, এখন ঘরে ঘরে আলেম, মসজিদ মাদ্রাসা তবলিগ চরমনায় পীর মুড়ি সব আছে। এখন আর উম্মি বলার সুযোগ নাই, কথা বলেন।